আমি ভালো রেজাল্টের আশা করেছিলাম, তবে এত ভালো রেজাল্ট আশা করিনি, তাই অবাক হয়েছে। 6-7 ঘন্টা করে অ্যাভারেজ পড়েছি। কোনো সময় ছিল না, তবে সকালে একটু ড্রাউজি ফিল করতাম বলে রাত্রের দিকেই পড়াটা পড়তাম। আগামী দিনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, তবে সিপিইউ জিপিইউ নিয়ে আর্কিটেকচার নিয়ে পড়তে চাই। ইন্টেল, অ্যাপেল, এনভিডিএ এগুলোতে নেই, জব করতে চাই। গর্ব ঠিকই লাগছে, তবে ইন ফিউচার আরো ভালো করলে ভালো লাগবে, কারণ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তো কিছুই হবে না। ও যেটা নিয়ে পড়তে চায় আমি চাইছি তাতে ও যেই মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করলেই তখনই আমি আরো দিতে হবে। ও নিজেও সেইভাবে খুশি নয় যে আমি কি এমন একটা করে ফেলেছি। ও গতকালই আমাকে বলেছে যে আমি 5th মধ্যে র্যাঙ্ক করবো, মা তুমি দেখে নিও, আমি করবো। তখন আমি বললাম মানে করতে পারি, মনে একটা ক্ষীণ আশা ছিল। প্রধান শিক্ষক হিসেবে কেমন অনুভূতি হচ্ছে? রাজ্যের 4র্থ স্থান দখল করেছে। অত্যন্ত ভালো লাগছে, গর্ববোধ করছি, আনন্দিত হচ্ছি। এই রেজাল্ট স্কুলের ঐতিহ্যকে আরও অনেকখানি উঁচুতে নিয়ে যেতে পারলো। স্কুল প্রায় প্রতি বছরে আমাদের ছাত্ররা সুনামের সঙ্গে এই মর্যাদাটা রাখে স্কুলের। আমি আশা করব আগামী দিনেও এই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, এই ধারাবাহিকতা বজায় থাকবে। আরও চেষ্টা করব আমরা ছাত্রদেরকে আরও ভালোভাবে প্রশিক্ষিত করে, আরও ভালো তাদের গাইড করে, যাতে আরও রাজ্য স্তরে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সর্বত আমরা প্রচেষ্টায় থাকবো। নবম স্থানও দখল করেছে। নবম স্থান দখল করেছে আমাদের স্কুলের আরেক ছাত্র ঐশিক জান।